হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় ভালো আছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুক, ঠাকুরের কাছে এই কামনা করি। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে স্নেহ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। চলো এখন রান্নায় যাই। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিলাম। এখন আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ চাল দিয়েছি। এখন চালটা খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে। এটা গোবিন্দভোগ চাল, আর গোবিন্দভোগ চাল দিয়েই করতে হবে। বন্ধুরা, চাল ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে আমি চীনাবাদাম দিয়েছি, আমন্ড বাদাম দিয়েছি। কাজু দিলেও খুব ভালো হতো, কিন্তু এখন আমার ঘরে কাজু নেই, তাই কাজুটা দিতে পারলাম না। এখন আমি গ্রাইন্ডার দিয়ে পাউডার তৈরি করে নেব। বন্ধুরা, আমার পাউডারটা, চাল ভাজার পাউডার তৈরি হয়ে গেছে। একটু দানা দানা ভাব, এরকম দানা দানা হলে খেতে ভালো লাগবে। 1 চামচ জল দেব। সামান্য চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। বন্ধুরা, সবাই সবার পাশে থাকলে আমরা সবাই একদিন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাই তো একটা আশা নিয়ে ইউটিউব চ্যানেলে এসছি, তাই সবাই সবার পাশে থাকতে হবে, সবাইকে ফুল সাপোর্ট করতে হবে। দেখো বন্ধুরা, ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। এখন আমি তার মধ্যে চালের পাউডারটা দিয়ে দেব। এখানে আমি দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দেব আর নাড়া দেব। এখানে আমি 500 দুধ নিয়েছি, 500 দুধ দিয়ে দিলাম। এখন আমি কন্টিনিউ নাড়ার মধ্যে রাখবো। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা যার যার পছন্দ মতো দেবে। আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নরম হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই মুহূর্তে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে নাড়াচাড়া করছি। দেখো বন্ধুরা, ডোটা কি সুন্দর কড়াই থেকে উঠে এসছে, তখনই তোমরা বুঝবে যে ডোটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে তারপর শেপ দেব। এটা ঠান্ডা হওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, যেই পাত্রে আমি ডোটা রাখবো সেই পাত্রে আমি ঘি নিয়ে নিলাম, ভালোভাবে ঘি মাখিয়ে নেব।
বন্ধুরা আমি ঢেলে নিলাম। এখন আমি পিস পিস করে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে সন্দেশগুলি। বন্ধুরা দেখো 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে কতগুলি সন্দেশ তৈরি হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, এবং দেখার আগে সবাই একটা লাইক দিয়ে দেখো। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।